না না হার্ট বেল পড়বে, হার্ট বেল পড়বে তারপর যাবি। লাইন করে লাইন করে লাইন করে গুড মর্নিং, গুড মর্নিং। তো আমাদের প্রেয়ার, গুড মর্নিং। তো আমাদের প্রেয়ারের গান স্টার্ট করবে, স্টার্ট করবে। वंदे मातरम मलयज शीतलम शश्वतमलम मातरम वंदे मातरम शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुप्रदां वरदां मातरं वन्दे मातरं कोटि कोटि सन्ता वल वल विराज करने कोटि कोटि मुझे श्रीध कर परवाने अवरारे तुम्हारे बहुबल तारिणी नमामि तारिणी विपुलल तारिणी मातरं वन्दे मातरं তুমি গীতা তুমি ধর্ম তুমি রীতি তুমি মর্ম সংগীতা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা হরি মন্দিরে মন্দিরে वन्दे मातरं वन्दे दुर्गा दशवदनमणि कमला कमलनयन विहारिणि वाणी वृन्दारायिणि नमामि तं नमामि कमलाय कमला अद्भुता सुजला सुफला मातरं वन्दे मातरं शरणां शरणां सुस्मितं भूषितं धरणीं धरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। हाथ पाशे चोख सामने जनगण स्टार्ट করে দাও। আজকে তোমাদের আমি নতুন সিলেবাস স্টার্ট করব, ঠিক আছে? তার আগে তোমাদের সবার নামটা দেখে নিই।
1, roll 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, আসেনি তাই তো? ঠিক আছে। তো আমাদের আজকে টপিক হলো বন্ধুত্ব। তোমাদের জন্য বন্ধুত্ব কি? তোমরা সবাই একে অপরের সাথে বন্ধু হয়ে রয়েছে, তোমাদের সবার কাছে বন্ধু আছে, আমাদের কাছেও বন্ধু আছে, তোমাদের কাছেও বন্ধু আছে। পৃথিবীতে আমরা যখন জন্মাই তখন সব সম্পর্ক আমরা তৈরি করে জন্মাই, নিয়ে জন্মাই। বাবা মা, ভাই বোন, মাসি পিসি, ঠাকুরদা, সব সম্পর্ক আমরা নিয়ে জন্মাই। একমাত্র এমন একটা সম্পর্ক, এই কি হচ্ছে ক্লাসের মধ্যে? আমি কিছু পড়াচ্ছি তো। কি নিয়ে অসুবিধাটা কি নিয়ে তোমাদের? এই কি হচ্ছে? স্ট্যান্ড আপ। তোরা ছোট বাচ্চা? অসুবিধাটা কোথায় হয়েছে? কার কোথায় অসুবিধা দেখি? তোমরা ক্লাসের ছোট ছোট বাচ্চা নাকি? নার্সারি বাচ্চা তোমরা? এরপর ক্লাসে একটাকে গন্ডগোল করলে আমি সবাই ক্লাস থেকে বের করে দেবো। দরকার নেই আমার এরকম বাচ্চা ক্লাসের মধ্যে। টেক ডাউন, বসো ওদিকে। বন্ধুত্ব, বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেটা আমরা নিজে থেকে তৈরি করি। বাদ বাকি সম্পর্ক, সব সম্পর্কগুলো আমরা নিয়ে জন্মাই। তো আমরা কোচিং যাই, আমরা স্কুলে আসি, বন্ধুত্ব মানে কি? আমরা কি একসাথে তার সাথে ঘুরলাম, খেলাম, তার মানে কি সেটাই বন্ধুত্ব? না, বন্ধুত্ব আমাদের কিছু শেখায়। তো আমি আজকে তোমাদের একটা গল্প বলি। দুই বন্ধু ছিল, একজনের নাম রাজু, একজনের নাম মোহন। রাজু আর মোহন দুজনে খুবই ভালো বন্ধু, একে অপরকে খুব ভালোবাসত। তারা একদিন মেলায় যায়। মেলায় গিয়ে তাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় এবং তারা রাস্তা হারিয়ে এক জঙ্গলে ঢুকে পড়ে। তারা সেই জঙ্গলে ঢুকে পড়ে। এবার চারিদিক অন্ধকার, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা যায়। তারা ভয়ে একসাথে জড়ো হয়ে যায়। গাছের ঝোপে ঝাড় দিয়ে দেখা যায় একটা ভাল্লুক। রাজু বলে যে ব্যক্তিটি ছিল, রাজু বলে যে বন্ধুটি ছিল, সে গাছে উঠে যায়, কিন্তু মোহন গাছে চড়তে পারেন। তখন মোহন রাজুকে বলে, প্রিয় বন্ধু রাজু, আমি গাছে চড়তে পারি না, আমি কি করব? তখন রাজু বলে যে আমি নিজের প্রাণ আগে বাঁচাবো, তারপরে তোমার কথা ভাবছি। বিপদের সময় তখন যখন মোহনের কাছে কোনো উপায় ছিল না, রাজু যখন গাছে উঠে যায় আর যখন রাজু মোহনের সাহায্য করার থেকে বারণ করে দেয়, তখন মোহন কি করে, সেই ভাল্লুকটিকে দেখে মাটির মধ্যে শুয়ে পড়ে এবং মৃত হওয়ার নাটক করে। ভাল্লুকটি তার কাছে আসে, এসে তার চারদিক ঘোরাফেরা করে এবং যখন সে ভাবে যে সেই মানুষটি মৃত ভেবে সে সেখান থেকে ভাল্লুকটি কিছুক্ষণ পর চলে যায়। তখন রাজু গাছ থেকে নেমে আসে, নেমে এসে মোহনকে জিজ্ঞেস করে, তুমি কি করে বাঁচলে? ভাল্লুকটি তোমায় কেন কিছু করলো? তখন মোহন তার পরিপ্রেক্ষিতে জবাব দিয়ে ওঠে যে তুমি না আমার বন্ধু, তাহলে তুমি আমাকে কেন বিপদের সময় ছেড়ে চলে গেলে? আমি তো বলেছিলাম আমি গাছে চড়তে পারি না। তখন মোহন বলে ওঠে যে
আমি ভেবেছিলাম তুমি আমার সব থেকে প্রিয় বন্ধু, যে আমার সব সময় সাহায্য করবে। সেখান থেকে আমরা কি শিখতে পারি? সেখান থেকে আমরা শিখতে পারি একটা আসল বন্ধু, একটা প্রকৃতি বন্ধু আমাদের সবসময় বিপদে সাহায্য করে। যে বন্ধু আমাদের বিপদের পাশে থাকতে পারে না, সে বন্ধু আমাদের বন্ধু নয়। এবার তোমরা এই যে গল্পটা শোনালাম, গল্পটা যে তোমরা শুনলে, তারও কিছু বলার আছে? বল। আমার মধ্যে সেটা বন্ধুত্ব, বন্ধুত্ব মানে সেই মানুষই বন্ধু যে তোমার সবসময় তোমার পাশে থাকবে এবং যাত্রা করে তোমাকে শুনবি এবং তোমাকে রাস্তাটা দিচ্ছে এবং এবং তোমার শিখছে, তোমাকে যে আলোচনা করে, সমালোচনা করে, তোমার চেষ্টা করে, সেটা কোনো বন্ধু হতে পারে। যে বন্ধু তোমার নামে কাউকে বলতে শুনতে প্রতিবাদ করে, তোমার ভালো চিন্তা তুলে ধরে সবার সামনে, সেই তোমার আসল বন্ধু। চাঁদের জন্য সবাই একটা তালি দাও। খুব সুন্দর, খুব ভালো। বসো। আর কেউ কিছু বলতে চায়? বলো। বন্ধুত্ব মানে হচ্ছে একে অপরের পাশে থাকা, তার খারাপ সময় পাশে থাকা, কোনো ভালো কাজে উৎসাহ করা, সে কোনো ভুল করে তাকে সেটাকে ঠিক পথে নিয়ে আসা এবং সবসময় তাকে বুঝতে তার পাশে থাকা। হ্যাঁ, একদম। বস। এবার তাহলে আরেকটা কথা বলি আমি। সবার একরকম ধারণা তৈরি হয়েছে বন্ধুত্ব মানে, তাই তো? সবাই জানে যে আমরা 5টা বন্ধু। আমি তোমাদের 5 জনের কথা বলছি, ঠিক আছে? তোমাদের 5 জনের কথা বলছি, তোমরা 5 জন খুব ভালো বন্ধু। তাদের মধ্যে একজনের বিপদ করেছে, ঠিক আছে? তোমাকে ফোন করলো, তুমি বললে দেখ না, আমার তো ঘরে মা আছে, মা যেতে দেবে না, তাই না? ওকে ফোন করলে, ওকেও পেলেন যে আমি আজকে ঘরে নেই, তুই দেখ না, অন্য কাউকে দেখ। কিন্তু ওকে যখন ফোন করলে, ও বললো হ্যাঁ তুই কোথায় আছিস বল, আমি আস। সে কিন্তু তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে, সে হলো তোমার বন্ধু। সবাই মনে করে বন্ধুত্ব একটা পবিত্র সম্পর্ক, যে সম্পর্কটা আমরা নিজে থেকে তৈরি করে থাকি। সেই সম্পর্কে যখন আমাদের কোনো রকম অসুবিধায় পড়ি, আমরা সেই সম্পর্কে একমাত্র যখন বাবা মায়ের থেকে সাহায্য পাওয়া যাবে না, হয়তো বাবা মাকে অনেক কথা হয় যেগুলো আমরা বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের বন্ধুদের আমরা সে কথা বলতে পারি খুব অনায়াসে। কেন কি? তারা আমাদের সমবয়সে হয়, তারা আমাদের সেই অসুবিধা সুবিধাগুলো বোঝে, তাদেরকে আমরা অনেক কথা মন থেকে খুলে বলতে পারি। তার জন্য আমরা তাদের সাথে কথা বলে খেয়ে খুব আমাদের একটা ভালো লাগে। তো ও হলো তোমার বন্ধু, তুমি তাকে বিপদের সময় পাশে পেলে। এই গল্পটার থেকেও আমরা এটা জানতে পারি, বিপদে যখন আমাদের পাশে যে বন্ধু দাঁড়ায়, তারাই আমাদের বন্ধু। এবার আরেকটা কথা তোমাদের বলি। কি হয়েছে, তুমি এরকম করে বসে আছো কেন? বন্ধুর সাথে ঝগড়া হয়েছে মানে? আমি এখন কি করাচ্ছি? পড়াচ্ছি। টপিকটা কি আমাদের? টপিকটা বন্ধুত্ব। ঝগড়া বন্ধুদের সাথেই হয়, আমাদের বন্ধুদের সাথে সবার ঝগড়া হয়। আমার ঝগড়া হয়, তো ওর ঝগড়া হয়। তা বলে তুমি ক্লাসে অমনোযোগী হয়ে বসে থাকলে তোমার মনে হয় যে সেই জিনিসটা এখানে মুড অফ করে বসে থাকলে তোমার পড়া হবে? দেখো, ঝগড়া আমরা প্রত্যেক কি করি। তোমাদের মা বাবার সাথে ঝামেলা হয় না? ঝামেলা হয় তো, ওই রকম বন্ধুদের সাথেও ঝামেলা হবে। মা বাবার সাথে ঝামেলা করে কি তুমি বলবে যে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি? বলো। সেরকম বন্ধুর সাথে ঝামেলা হলে তোমার কেন মনে হলো যে ক্লাসের মধ্যে ওরকম ভাবে বসে থাকলে তোমার পড়াটা হবে? প্রত্যেকের সাথে আমাদের ঝগড়া হবে এবং ঠিক হয়ে যাবে। আর যেই বন্ধুগুলোর সাথে আমাদের ঝগড়া হওয়ার পর সবকিছু ঠিক হয়ে যায়, তাদের সাথেই আমাদের
বন্ধুত্বটা টিকে যায়। বন্ধুত্ব হবে স্বার্থহীন, স্বার্থ ছাড়া। দেখো, তোমার যদি সে আসল বন্ধু হয়, তোমার ঝগড়া তোমার তার সাথে ঠিক হয়ে যাবে। কিছু কারণে হয়তো তার সাথে আমার রাগ হতে পারে, কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে। বসো ক্লাস। এই, হাসি বেরোচ্ছে কেন? এত দাঁত বেরোচ্ছে কেন ক্লাসের মধ্যে? উঠে দাঁড়াও। কি কারণে দাঁত বেরোচ্ছে? কিছু জিজ্ঞেস করছি আমি। দাঁত কিসের জন্য বেরোচ্ছে তোমাদের? কি পড়াচ্ছিলাম আমি? হাসি কোন বিষয়ে বেরোচ্ছে? আমি একটু শুনি, আমাকে একটু শোনাও। আমি কেন, পুরো ক্লাস শুনবে, তাই তো? ক্লাস শুনতে চাই তো। বলো, কি কারণে দাঁত বেরোচ্ছে তোমাদের? তোমাদের এই জিনিসগুলো না ক্লাস, সেই ছোটবেলা ক্লাস 1 থেকে শুনে যাচ্ছে তোমাদের। ক্লাস 1 থেকে শুনে যাচ্ছি, ছবি দেখে হাসি পাচ্ছে, এই দেখে হাসি পাচ্ছে। কোন ছবিটা দেখে তোমার হাসি পাচ্ছে দেখি তো? এই ছবিটার মধ্যে এমন কি আছে? এমন কি আছে হাসি পাচ্ছে তোমাদের? কারো হাসি পাচ্ছে? এটা দেখে হাসার কি আছে? ক্লাস থেকে না 3 কান ধরে বের করে দেবো আমি, ক্লাসের মধ্যে যদি এরকম করেছো। তোমার জন্য বাকিদের পড়া ডিস্টার্ব হচ্ছে। বসো। কারো কিছু জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে বা বলবে কিছু? কোনটা খারাপ বন্ধু, কোনটা ভালো বন্ধু? গুড কোয়েশ্চেন। খারাপ বন্ধু আর ভালো বন্ধু বুঝবো কি করে? সেরকম খারাপ মানুষ, ভালো, তোমরা প্রত্যেকে বড় হয়েছো, প্রত্যেকের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তো ভাবো, আজ আমি একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? সেখানে তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হলো যে এক জায়গায় তোমার এরকম মানে তোমাদের পরিবেশটা, ঠিক আছে, পরিবেশের বিষয়ে বলছি। ধরো, যেখানে অনেকজনকে পড়ানো হচ্ছে, সেখানে পরিবেশ, তোমরা বিকেল বেলা পড়তে বসলেই তোমাদের দেখবে চারিদিকে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, চারিদিকে কেউ গান বাজিয়ে দিচ্ছে। তোমরা বিকেলে যখনই পড়তে বসবে গান বাজিয়ে দিচ্ছে, সেখানে তোমাদের পড়াশোনার কি হচ্ছে? অসুবিধা হচ্ছে। স্বাভাবিক বিষয়, যেখানে তোমরা পড়তে বসবে সেখানে তোমাদের যদি পাশের বাড়িতে কেউ গা গা করে গান বাজিয়ে দেয়, অসুবিধা হবে, তাই তো? কিন্তু এক জায়গায় ধরো, সেখানে সবাই বড় বড় পুলিশ ডাক্তাররা বাস করে, হেবি সুন্দর জায়গা, সোসাইটি বলতে পারো। সেখানে তোমার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না। তো তুমি কি চাইবে? তোমার পড়াশোনার যাতে কোনো রকম ঘাটতি না হয়, তার জন্য তোমরা একটা ভালো জায়গায় পড়াশোনা করার চেষ্টা করবে, তাই তো? তো তোমরা কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বলো। এখানে তোমাদের মধ্যে কেউ একজন হাত ধরে উঠে দাঁড়িয়ে এবার বলো যে কোন জায়গায় তোমাদের পড়লে তোমাদের এটা ভালো হবে বা এটা খারাপ হবে, কোন জায়গায়? বলো। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝতে চাইছিলাম। তাহলে এটা কি ভালো আর মন্দ বোঝার দিক? তুমি তোমার ভালো আর কোনটা মন্দ তুমি বুঝতে পারলে, তাহলে তুমি শিখলে যে কোনটা ভালো কোনটা মন্দ। ওই রকম তোমার প্রশ্ন ভাবতেই পারে কারণ ম্যাম, কারোর তো মাথায় লেখা থাকে না যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ, বা আমি ভালো বন্ধু আমি খারাপ বন্ধু, তাই না? বোঝা যাবে না। কেন কি, মানুষ তো ওই রকম ধরনেরই একটা মানুষ ওই রকমই ধরনের তৈরি। কাউকে দেখে বুঝতে পারবে না যে সে খারাপ কি ভালো, কিন্তু তার ব্যবহারে, তুমি তার ব্যবহারে তার পরিচয় পাবে। বলে না, মানুষের ব্যবহার মানুষের পরিচয় দেয়, তাই তো? আর তোমার সাথে ধরো স্কুলে নতুন একটা মেয়ে এলো, ঠিক আছে, আমি ধরলাম শ্রেয়া নতুন মেয়ে, তুমি ক্লাসে পড়ো পুরনো মেয়ে, ঠিক আছে? এবার ক্লাসে পুরনো মেয়ে যেহেতু, তোমার দায়িত্ব কি? সে কোথায় টয়লেট আছে, কোথায় স্টাফ রুম আছে, কোথায় কোন ক্লাস আছে, তাকে দেখিয়ে দেবো। যে সেটা বুঝতে পারছে না, তাকে সে যদি কোনোদিন না আসে তাকে তার পড়াটা দেবে, তাই তো? এটাই তাহলে কি, তোমার ব্যবহারে তোমার পরিচয়, তাই তো? ওই রকম মানুষের ব্যবহার মানুষের সব থেকে বড় পরিচয়। তোমার সাথে যে বন্ধু তোমার বিপদে আপদে থাকবে, তোমার দরকার, তোমার কোনটা দরকার না, তোমার ভালো মন্দ দিক বুঝিয়ে দেবে, তুমি ভুল পথে গেলে তোমাকে আটকাবে,
অনেক সময় আমরা রাগ তেজ করেই থাকি এইসব ব্যাপারে, যে আমি এটা করছি ও সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে, আমাকে আটকে দিচ্ছে। কিন্তু আমরা এই বোঝার ক্ষমতাটা হারিয়ে ফেলি যে না, তারা আমাকে আটকাচ্ছে না বা তারা আমাকে করছে না। যখন আমরা আটকায় তখন আমাদের খুব রাগ হয় না? বাবা মারা যখন কোনো কিছু করতে আটকায়, যেটা করবি না, খুব রাগ হয় না বাবার প্রতি? তেজ হয় না? মনে হয় না হ্যাঁ কেন করে এরকম, সবকিছুতে আটকে দিচ্ছে, সবকিছু মনে হচ্ছে যে এটা করিস না, ওটা করিস না, এটা বারণ করছে, ওটা বারণ করছে। এক সময় টিচারদের উপর রাগ হয় না, যে ম্যাম তো সারাক্ষণ এটা বারণ করছে, ম্যাম তো সারাক্ষণ ওটা বলছে, তাই না? কিন্তু যখন আবার টিচাররা তোদের সাথে কোন রকম পার্টিসিপেট করে, কোন রকম মিউজিকে বল, ডান্সে বল, যেগুলো তোরা করতে ভালোবাসিস, তখন আবার ম্যামদের খুব ভালো লাগে বল। হ্যাঁ মনে হয় তো ম্যাম একটু নাচবে, ম্যাম একটু গান গাইবে, কেমন মনে হয়? তো ওইটাই আমি বলছি, জীবনে অনেকে যখন তোর বন্ধুরা তোকে আটকাবে যে কোনো জিনিস করিস না, তখন হয়তো তার উপরে রাগ হবে, কিন্তু পরে গিয়ে তাকে ধন্যবাদ জানাবি যে না, আর যদি তুই ওখানে না আটকাতিস আমাকে, তাহলে আমি কিন্তু খুব বড় বিপদে পড়তাম। বুঝলি? তাহলে কিভাবে বুঝবি মানুষের ব্যবহার? আর কেউ কিছু জিজ্ঞেস করবি? কারো ডাউট আছে কোনো কিছুতে? তাহলে তোর কিছুতে ডাউট নেই? কেমন বুঝেছিস টপিকটা? কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, পড়াটা মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে এবার তোরা নেক্সট দিন, ঠিক আছে, আমাকে এর মধ্যে একটা প্রবন্ধ করে এনে শোনাবি তো। সবাইকে দিলাম, বন্ধুত্ব নিয়ে একটা প্রবন্ধ, সবার কাছে চাই, কিন্তু সবাই বলেছিস বুঝেছিস, সবাই, ঠিক আছে, সবাই একটা প্রবন্ধ করবি বন্ধুত্ব নিয়ে, ঠিক আছে? তাহলে আজ আমি আমার ক্লাসটা এখানেই করলাম, ঠিক আছে? চ, সবাই ভালো থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।